আল্লাহকে সাক্ষী রেখে বলে যেতে চাই, 6টা বড় বড় বিপদ বাংলাদেশের দিকে আসতেছে। একবারে খাতা কলমে লিখে রাখেন, যদি ভুল করেন এবার 5 তারিখের আগে যেমন ঘরের ভিতরে ঘুমাতে পারেন নাই, সেজদা অবনত হয়ে আকাশের দিকে তাকায় কাঁদছেন, সেজদা অবনত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, আকাশ দেখলেই মালিকের সেজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছেন, সেই মালিকের কাছে এখনো কাঁদেন। বাংলাদেশের পরিস্থিতি ভালো হয়ে যায় নাই। বাংলাদেশের পরিস্থিতি ভালো হওয়ার পথে যদি এই জায়গায় মিস্টেক হয়ে যায়, এমন সময় আসবে ইখতিলাফ করার, মতানৈক্য করার সময় পাবেন না, মাথা কেটে নেওয়া হবে, টুপি পরার মতো সময় থাকবে না। ঠিক কিনা বলে? আমাদের জন্য বড় আফসোসের বিষয়, আমাদের মধ্যে সব আছে, ঐক্যটা নাই। সব আছে, ঐক্যটা আমাদের ভিতরে নাই। আজকে থেকে এক কাতারে যেভাবে নামাজে দাঁড়ান, এইভাবে বিজয় অর্জনের জন্য এক কাতারে শামিল হন। 28 অক্টোবর এই তো আসতে গেল। 28 অক্টোবরে বাংলাদেশের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা, লগি বৈঠা দিয়ে পিটা মুসলমানদেরকে শহীদ করা হয়েছে, রক্তে রঞ্জিত করা হয়েছে আমার ভাইদেরকে। আচ্ছা, যারা মারছে আমরা কি এটা বলতে পারবো যে এই লোকগুলা হিন্দু, এ লোকগুলো খ্রিস্টান, এ লোকগুলা বৌদ্ধ, এ লোকগুলা ইহুদি? এই লোকগুলাও দাবি করে আমরা মুসলমান। তারা আমার ভাইগুলারে পিটায় মারছে, লগি বৈঠা দিয়ে পিটায় পিটায় মানুষ মেরেছে। প্রত্যেকটা 28 অক্টোবর আসলে এটা মনে করায় দেয়, কোরআনুল কারীমের আয়াতে কারীমা শুধু দ্বিধা বিভক্তি না, বরং একজন আরেকজনকে মেরে এই মারার পরে আনন্দ করবে। বাংলাদেশে 54 বছর শেষ হয়ে গেছে। এই 54টা বছরে আমি কোরআনে হাত দিয়ে বলতে পারি, মুসলমানে যে মারামারি হয়েছে, আজ যদি সেটা বন্ধ করতে হয়, আদালত কায়েম করতে হয়, আল্লাহর কোরআনের বিকল্প কোন আইন হতে পারে না। এই কোরআনের দিকে আসা লাগে। আজকে এক ভাই গল্প করতেছিল, এখানের যিনি এমপি ক্যান্ডিডেট, জামাত ইসলামের যিনি এমপি ক্যান্ডিডেট, ওনার গল্প বলতেছিল। ওনার গল্প ছিল এমন, তিনি উমরা থেকে আসছেন, আসার পর পুলিশের ভাইয়েরা ওনার কাছ থেকে জমজমের পানি, খেজুর সব হাদিয়া আনছে। হাদিয়াটা দিয়ে এনে রাত 12টার সময় গিয়ে বলতেছে, এখন আপনারা সময় নেই, চলেন আমাদের সাথে। উনি আর দেরি করে নাই, বলছে একটু 5টা মিনিট সময় দেন, এরপরে একসাথে যাচ্ছে। 5টা মিনিট পরে একসাথে যাচ্ছে। চিন্তা করে দেখেন, যাদেরকে ওমরা পর্যন্ত আটকাতে পারে না, যারা জমজমের পানি পাওয়ার পরও একটু পরে মনে রাখে না এই জমজম মুসলমানের ইতিহাসের বিজয়ের সাক্ষী। জোরে করে আল্লাহু আকবার। এরকম কোরবানি একটার পর একটা দেওয়া লাগছে। ওয়াহদাতুস সাফ, আমরা যদি সব এখন এক কাতারে না আসতে পারি, আগামীর বাংলাদেশে বড় বড় 6টা বিপদ আসতেছে। আমি 6টা বিপদের কথা আপনাদেরকে আজকের এই বৃষ্টি ভেজা রাতে মন ভাঙা মানুষগুলার চোখের দিকে তাকায়া আল্লাহকে সাক্ষী রেখে বলে যেতে চাই, 6টা বড় বড় বিপদ বাংলাদেশের দিকে আসতেছে। একবারে খাতা কলমে লিখে রাখেন, যদি ভুল করেন এবার 1 নাম্বার বিপদ হবে ইমারাতুস সুফাহা। নির্বোধ লোকগুলা ক্ষমতার মস্তদে যাবে। নির্বোধ এমন লোকগুলা যাবে যারা যা মাত্রই কোরআন হাদিসের বিরুদ্ধাচারণ করবে। ঠিক কিনা বলে? এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
কাঙ্ক্ষিত একটা বিজয়ে যাওয়ার আগে যদি ভুল করেন 6টা খেসারত দেওয়া লাগবে। 2 নাম্বার খেসারত দেওয়া লাগবে কাসরাতুশ শারত, নতুন নতুন শর্ত দিয়ে ইসলামকে কোণঠাসা করা হবে। আগে যেমন রাজাকার বলা হতো, নতুন রূপে নানান শব্দ বলে আলেমদেরকে থামা দেওয়ার চেষ্টা করা হবে। এটা নতুন কৌশল, এই একের পর এক কৌশল নতুন করে আত্মস্থ করা হবে, ঠিক কিনা বলে? এটা 2 নাম্বার আমাদের উপরে অর্পিত আযাব। 3 নাম্বার বিয়াউল হক, টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হয়ে যাবে। ঠিক বলছে এখন একজনে, বাকিরা কি বলেন? অলরেডি এখন গেলে দেখবেন মামলার কোনো হদিস নেই, টাকার বিনিময়ে সব বিক্রি হয়ে যাচ্ছে। এখনো যিনি এতদিন ধরে মানুষকে জেল খাটাইল, নির্দোষ মানুষগুলাকে ফাঁসি দিল, তার বিচারের ব্যাপারে কোনো রায় তেমন আমরা শুনিনি। এখনো তিনি মাঝে মাঝে দেখবেন কল রেকর্ডে বলে, আমার কি অপরাধ সেটা আমি খুঁজে পাই না। ঠিক কিনা বলেন? এবার আসেন প্রিয় ভাইয়ের আমার, এরপরে শাস্তি আসবে ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে গ্যানোসাইড হবে, গৃহযুদ্ধ শুরু হবে। আল্লাহর কাছে পানাহ চাই, সবুজ ভূখণ্ডের বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, অসংখ্য রক্তের বিনিময়ে অর্জিত দেশ, এই দেশটা যেন শেষ হয়ে না যায়, গৃহযুদ্ধ যেন না লাগে। বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আপনি দেখেন জায়গায় জায়গায় হুমকি দেওয়া হচ্ছে, হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকিগুলা বলে দিচ্ছে দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে গোপনে গোপনে গেরিলা ট্রেনিং সহ কত রকমের ট্রেনিং দেওয়া হচ্ছে, যার যা আছে ঝাঁপায় পড়ো। দেশের বিরুদ্ধে ঝাঁপায় পড়ার যে পরিকল্পনা চলছে, এটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে দেশ। 5 নম্বরে যে শাস্তি নবীজি বলছেন আসবে, ওই শাস্তির নাম কাতিআতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, ভাই ভাইকে চিনবে না। সামান্য জমি জমার কারণে এতদিন পারে নাই, এখন 5 তারিখের পরে একটু ক্ষমতা পাওয়ার কারণে এখন জমি জমা সব দখলের জন্য মত্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, আকাল্লুহুম ফিকহান, বুঝের দিক থেকে যাদের বুঝ নাই, জ্ঞান নাই, এরা একটা সময় দেখবেন চেয়ারে বসে গেছে। এই 6টা শাস্তি দুনিয়ার দিকে আসতেছে, বাংলাদেশের দিকে বিশেষ করে এই 6টা শাস্তি আসতেছে যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন। এবার আসেন শেষ কথায়, আজকে আপনাদেরকে 8টি ফর্মুলায় বিজয় আসবে সেটা বলছিলাম। ওয়াহদাতুস সফ পর্যন্ত ছিলাম, এক কাতারে আসা লাগবে। এরপরে প্রিয় ভাইরা আমার, তাওয়াজ্জুহুল কুলুব ইলাল্লাহ, অন্তরগুলাকে আল্লাহর দিকে নিয়ে আসেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হয়ে যান। মাঝে মাঝে নামাজের সালাম ফিরানোর পরে চক্ষুটা বন্ধ করে দেন, একটু চিন্তা করেন আল্লাহ কেমন ভালোবেসে এই সময়টা আপনাকে দিয়েছে, কি পরিমাণ মহব্বত করে এই সময়টা আল্লাহ পাক আপনাকে দিয়েছে। যদি আপনি চিন্তা করতে পারেন, মন দিয়ে যদি আপনি উপলব্ধি করতে পারেন, হতে পারে আপনি বিজয় দেখে যেতে পারেন নাই, এর আগে মালিক কবুল করে ফেলেছে, কিন্তু অবশ্যই যিনি আপনাকে বিজয়ের সওয়াব দিয়ে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসছেন দিনটারে বিজয়ী করার জন্য। ওই যে হেরা গুহায় নবীজি উঠছেন, দিনটা বিজয়ী করার জন্য উঠছেন, যে মানুষগুলোরে কেমনে হেদায়েতের পথ দেখানো যায়। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে যে শাস্তি নবীজি বলছেন আসবে, ওই শাস্তির নাম কাতিআতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, ভাই ভাইকে চিনবে না। সামান্য জমি জমার কারণে এতদিন পারে নাই, এখন পাঁচ তারিখের পরে একটু ক্ষমতা পাওয়ার কারণে এখন
ওইখান থেকে যখন নবীজি নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর নবী যখন নিয়ে ফিরে আসলেন, আর তিনি হেরা গুহায় যান নাই, ঝাঁপিয়ে পড়লেন ময়দানে। শুধু কাজ হচ্ছে দিনকে কেমন করে বিজয় করা যায়। শিয়াবে আবি তালেবের ভিতরে গাছের পাতা নবীজি খেলেন, গাছের ছাল পর্যন্ত নবীজি খেলেন। ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। শিশু বাচ্চাগুলা ত্রাহি ত্রাহি করে কেঁদেছে। দারুন নাদওয়ার মধ্যে আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। তায়েফের প্রান্তে নবীজি রক্তাক্ত হয়েছে, জুতা মুবারক আটকে গিয়েছে। একবারের জন্য নবীজি বদদুয়া দেন নাই। আল্লাহর নবী বারবার আল্লাহর কাছে বলেছি, ইন্নী লানুবাস লাআন। ও আল্লাহ, আমি অভিসম্পাত করার জন্য আসি নাই, বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। নবীজি বদদুয়া দেন নাই, নবীজি সবর করেছেন। আল্লাহ পাক যখন আয়াত নাজিল করেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। ও নবী, তারা আপনাকে জেলখানায় বন্দী করবে, হত্যা ষড়যন্ত্র করবে, আপনার নিজের বাড়িঘর থেকে বের করে দিবে। আল্লাহর নবীর বুঝতে বাকি নাই, আল্লাহর নবীকে তারা বের করে দিয়েছে। নবীজি আমার হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। সঙ্গে ছিল আবু বকর। আবু বকর পুরাটা পথ নবীজির দিকে তাকায় ছিল। আবু বকরের একটা ইচ্ছা ছিল নবীজির দিকে তাকায় থাকা। সারাটা পথ ধরে আবু বকর নবীজির চেহারার দিকে তাকায় ছিলেন। আল্লাহর নবী একটা জায়গায় বিশ্রাম নিয়েছেন, জায়গাটার নাম ইস্তেরাহা। আপনারা মদিনায় গেলে দেখবেন ওই জায়গাতে পর্যন্ত আল্লাহর নবী বিশ্রাম নিয়েছিলেন। আবু বকর নবীজির চেহারার দিকে বারবার তাকায় ছিলেন। যে আবু বকর নবীজিকে দেখলে ভালো লাগতো, নবীজির দিকে যে আবু বকর তাকায় তাকায় কাটায় দিতেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতে নবীজির সঙ্গী হলেন। 10টা বছর পরে বিজয়ী বেশে যিনি ফিরায় দিলেন তিনি কে? চিন্তা করেন, বাংলাদেশের জন্য 16টা বছর পার হয়ে গেছে, এখনো কি আমরা আশা করতে পারি না আগামী দিনটা বিজয়ের দিন? জোরে বলেন, এটাকে আমরা আশা করতে পারি না ইনশাআল্লাহ? আজকের এই মসজিদের মাহফিল থেকে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই কথার সাথে আপনারা কি একমত? নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন 5টা শাসন আসবে। আমি আমার শেষ এই হাদিসের মাধ্যমে আলোচনার ইতি টানতে চাই। অনেক রাত করে আপনাদেরকে কষ্ট দিই, লম্বা সময় আপনাদেরকে নিয়ে কষ্ট দিয়ে ফেললাম। 5টা শাসন এই পৃথিবীতে আসবে, নবীজি বলে গেছেন। 1 নাম্বার শাসন হবে ثم تكون النبوة فيكم ما شاء الله أن تكون। এই জমিনের বুকে নবুয়তের শাসন আসবে, বলেন আল্লাহু আকবার। নবী চলে গেছেন,
আর কোন নবী কিংবা রাসূল কোন দিনের জন্য, এক মুহূর্তের জন্য এই পৃথিবীর কোন ভূখণ্ডের কোন স্থানে আর কোন দিন আসবে না। শেষ নবী, উম্মতের কান্ডারি নবী, যে নবীর পিঠের মধ্যে খাতমে নবুয়তের সিলমোহর ছিল, কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো একটা মোহর মারা ছিল, সেই নবী আমার শেষ নবী এই পৃথিবীতে আসছেন। আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে, তিনি খাতামুন নবী, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী তিনি। তাহলে এই শাসন শেষ। আল্লাহর হাবিব তারপরে বললেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত, খিলাফত প্রতিষ্ঠা হবে, খুলাফায়ে রাশিদিনরা শাসন করবে। 32 বছর 6 মাস ধরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 32 বছর 6 মাস চলল। 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। যিনি এই সময়টাকে স্মরণীয় বানায় দিলেন তিনি কে? এই শাসন শেষ। 5টা শাসনের মধ্যে 2টা চলে গেছে, বাকি আছে কয়টা? 3 নাম্বার শাসন, সুম্মা তাকুনু মুলুকান আদান, রাজতন্ত্র আসবে পৃথিবীতে। রাজতন্ত্র আসছে, এটা তো আজকের না, বহু আগ থেকে, আজও চলতেছে। তবে খুব বেশি দেশে নাই, অল্প কয়েকটা দেশে এখন আছে। কারণ রাজতন্ত্রের পরের ধাপ রাজতন্ত্রওয়ালারা চালু করে ফেলছে। 4র্থ নম্বরে নবীজি বলছেন, সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়া, একটা সময় আসবে স্বৈরা শাসকদের সময়, যখন আলেমদের উপরে জুলুম অত্যাচার, নির্দোষ মানুষকে যখন জুলুম অত্যাচার করা হবে, ওইটা হবে স্বৈর শাসন। ঠিক কিনা বলে? তাহলে রাজতন্ত্র থেকে অলরেডি জুলুমতন্ত্র আর স্বৈরাতন্ত্রের বিচার আমরা দেখছি। বাংলাদেশ দেখছে 16টা বছর। কত বছর? সবাই কোন কত বছর? 16টা বছর ধরে এই রাজতন্ত্রের পরে স্বৈরা শাসন চলছে। ওইটাও কাইন্ড অফ রাজতন্ত্র, শুধু নিজের নিজের নাম, নিজের পরিবারের নাম। চলতে চলতে নবীজি বলছেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এরপরে আল্লাহ টেনে উঠায় নেবেন। আল্লাহ যেদিন টান মেরে উঠায় নেবেন, গরম গরম ভাত থাকবে, প্রশাসন তাকায় থাকবে, বাহিনী স্যালুট দেওয়ার জন্য থাকবে, কিন্তু ওই গরম ভাত খাওয়ার সৌভাগ্য আর হবে না। ঠিক না ভাই? আল্লাহ উঠায় নিছে। এখন 4টা যদি শেষ হয়ে যায়, বাকি থাকে কয়টা? বাকি শেষ একটা শাসন এই পৃথিবীর জন্য এখন তাকায় আছে, বাকি আছে। আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত, আবার এই পৃথিবীতে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। আমার তো মনে হয় এবার যদি আপনারা স্বপ্ন দেখতে পারেন, এবারের স্বপ্ন এমন হয়ে যেতে পারে, পার্লামেন্টে আল্লাহর কোরআন যেতে পারে, নবীর হাদিস যেতে পারে, বিচার বিভাগীয় আইন আদালত কোরআন দিয়ে চলতে পারে। ঠিক কিনা বলেন? যদি আপনারা সবাই বুঝে থাকেন, একটু হিসাব নিকাশ করে বলেন, এ কথা কি আমার না রাসূলুল্লাহ? কোরআন সুন্নাহর কথা বলতে গিয়ে বিজয় আসবে 8টি ধাপে, 8টা পদক্ষেপের পর
5টা শাসন আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। এবার আসেন শেষ কথায় যুবকদের জন্য অল্প কয়েকটা কথা বলি। আমার প্রিয় যুবকেরা, এই মাহফিল যেই যুবকেরা আয়োজন করেছে, বহু যুবক এখন বিপদগামী হয়ে যাচ্ছে। যুবকদের বিপদগামী হওয়ার অন্যতম হাতিয়ারের নাম ফ্রি ফায়ার আর পাবজি। আর একটু আসতে বলেন। যুবকদের বিপদগামী হওয়ার অন্যতম হাতিয়ারের নাম ফ্রি ফায়ার, পাবজি। এরপর যুবকদের ধ্বংস হওয়ার আরো একটি হাতিয়ারের নাম, যে সমস্ত মুভির সাইটগুলো আছে, আল্লাহর ঘর মসজিদ যেহেতু সব কথা আমি এখানে উচ্চারণ করলাম না, যেই সমস্ত মুভির সাইটগুলো আছে, হেরোইন, আফিম, প্যাথেডিন, মেরিজুয়ানা, ইয়াবার চাইতে মারাত্মক হচ্ছে এমন কিছু মুভিতে প্রবেশ করা, যেটা মস্তিষ্ককে ক্রমে ক্রমে ঘুণে ধরার মতো হঠাৎ করে মস্তিষ্ককে একেবারে ধ্বংস করে ফেলে, ব্রেন স্ট্রোক হয়। আজকের পৃথিবী বলছে এই যে ব্রেন স্ট্রোকের পরিমাণ বেড়ে যাচ্ছে, এর অন্যতম একটা কারণ হচ্ছে এই পর্ন মুভিগুলো আসক্তির কারণে আজকে আমাদের যুব সমাজ ছোটবেলাতেই ধ্বংস হয়ে যাচ্ছে। জরিপ চালায় দেখা গেছে 5-6 ছোট ছোট বাচ্চারা, কোমলমতি সমস্ত বাচ্চারা এগুলোতে আসক্ত হচ্ছে। এর জন্য অন্যতম দায়ী হচ্ছে তাদের অভিভাবকেরা। তারা নিজেরা নিজেদের চরিত্র ভালো বানাতে পারে না। এজন্য আজকের এই মোবারক আয়োজন থেকে বলবো, যুবকেরা তোমরা তোমাদের নিজেদেরকে ব্যতিক্রম বানাও। তারেক বিন জিয়াদ সামান্য এক উদ্যমী যুবক ছিল, যিনি 7,000 বাহিনীকে একত্রিত করছেন। কত হাজার? আজকে যদি আমাদের মাহফিলটা আল্লাহর উপরে ভরসা করে যদি মাঠে হইতো, কত যুবকরা আসতো? 7,000 যুবককে একত্রিত করেছে তারেক বিন জিয়াদ। একত্রিত করে যখন ইউরোপ বিজয় করার জন্য গিয়েছে, আমি নিজে এবার সেই জায়গায় গেছি। মরক্কোর তানজা নামক জায়গায় আটলান্টিক মহাসাগরের এক একটা ঢেউ মনে হচ্ছে 20 তলার উপর দিয়ে যাবে। ওই জায়গায় দাঁড়ায়া তারেক বিন জিয়াদ তার সৈন্যবাহিনীকে বলতেছিল, ও আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই সমুদ্রের ঢেউগুলা আমাদের কথা শুনবে যদি আমরা আল্লাহর গোলাম হতে পারি। আল্লাহু আকবার। তারেক বিন জিয়াদের চোখে মুখের সাহস দেখে সেই সমস্ত ইউরোপিয়ানরা বলতেছিল, ইন্না রাআইনা কওমান মা তারেক বিন জিয়াদ লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। তারেক বিন জিয়াদের সঙ্গে যারা ছিল, এদের চোখে মুখে আমরা এমন উদ্দীপনা দেখেছি, এরা যদি পাহাড়কে ডাক দিয়ে বলতো, পাহাড় তুমি সরে যাও, সমুদ্রের ঢেউগুলা থেমে যাও, পাহাড় সরে যেত, ঢেউগুলা থমকে যেত। আল্লাহু আকবার। তারা ছিলেন সেই যুবক। এক যুবকের স্পিরিটের কারণে, তার স্পিরিট এত ছিল, হিম্মত এত ছিল, আল্লাহ পাক পুরা ইউরোপকে বিজয় করায় দিয়েছে। আজকে এখানে যতগুলা যুবক আমরা বসা আছি, চুল কাটা থেকে শুরু করে আমার প্রত্যেকটা আখলাকে রাসূলুল্লাহর সুন্নাহ যেন থাকে। এই যে দেখেন আমার পকেটে এখনো একটা অস্ত্র আছে, এটার নাম কি? এটার নাম মিসওয়াক। বলেন কি? তাবুকের যুদ্ধে মুসলমানদের তেমন কোনো অস্ত্র লাগে নাই, শুধু এই মিসওয়াক ব্যবহার করেছে। পৃথিবীর পরাশক্তি মুসলমানদের সঙ্গে লড়তে এসে, এত বড় বাহিনী নিয়ে লড়তে এসে মুসলমানরা ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্থ হয়ে যখন মিসওয়াক শুরু করছে ঢাল ভেঙে ভেঙে, তারা দূর থেকে তাকায় চিন্তা করতেছে যে এই রকম যারা ঢাল ভেঙে ভেঙে দাঁতগুলাকে ধার দিতেছে, এরা মনে হয় আমাদেরকে পাইলে একজনকেও ছাড়বে না।
শুধুমাত্র এক মিসওয়াকের কারণে তাবুকের প্রান্তে আল্লাহ পাক বিনা যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী বানায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেকগুলো টয়লেট বানাতে, একটু দূরে 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 টয়লেট বানাতে, আর বলছে প্রত্যেক টয়লেটের সামনে যেন একটু সিরিয়াল থাকে। কাফেররা দূর থেকে উকি দিয়ে দেখে বিশাল বাহিনী, এই বিশাল বহরের সঙ্গে উকি দিয়ে দেখে এক এক টয়লেটের সামনে লম্বা লম্বা সিরিয়াল। দেখে তারা চিন্তা করছে বাপরে বাপ, কি পরিমাণ আসছে, আর কি পরিমাণ লম্বা লম্বা সিরিয়াল। তাহলে ঘরের ভিতরে না জানি কি অবস্থা, বাইরে যদি এমন সিরিয়াল হয় ভিতরে না জানি কি অবস্থা, আশেপাশের গার্ড না জানি কেমন আছে। এই রণকৌশলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মনে একটা ভয় ঢুকায় দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিলেন। বক্তব্য দিয়ে নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা, তোমরা আজকে স্বাধীন। সদ্য প্রসূত একটা শিশু বাচ্চা, নবজাতক একটা শিশুর যেমন স্বাধীনতার কোনো চিন্তা করতে হয় না, তার খালা চিন্তা করে, তার ফুফু চিন্তা করে, তার মা তো চিন্তা করবেই, তার বাপ তো চিন্তা করবেই, সবাই মিলে যেমন তাকে খুশি রাখতে ব্যস্ত হয়ে যায়, তোমাদেরকে খুশি রাখতে আমরা সবাই ব্যস্ত, তোমাদের নিজের চিন্তা করা লাগবে না। সুতরাং আমাদের ওই ভাইদেরকে বলতে চাই, হিন্দু ভাইয়েরা যারা আছে, খ্রিস্টান যারা আছে, বৌদ্ধ যারা আছে, মুসলমানদের কোরআন যদি ইস্টাবলিশড হয়, আপনাদের স্বাধীনতার চিন্তা করা লাগবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, যুবকদেরকে আগামী দিনে দায়িত্ব নিতে হবে। তোমরা কেমন যুবক হতে হবে? এমন যুবক হতে হবে যারা নিজেদেরকে ব্যতিক্রম বানাবে, যারা নিজেদেরকে ব্যতিক্রম বানাবে আখলাকের সাথে। ছোট ছোট বাচ্চাদের দিকে দেখে তোমাদের হৃদয় সবচেয়ে ব্যথিত হওয়ার কথা। ফিলিস্তিন সহ আজকের পৃথিবীতে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। বলেন কয় কোটি? 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই। ওয়ার্ল্ডের কত জায়গার ভিতরে মুসলমানের ঘুমানোর কোনো জায়গা নাই, মাথার উপরে ছাদটুকুর নাই। আল্লাহ তাআলা আজকের এই দিনে আমাদেরকে কত সুন্দর দিন দিয়েছে। আমাদের দেশে এমন ছিল, বিভিন্ন জোপজারের ভিতরে গিয়ে 16টা বছর কাটায় দিয়েছে। এই দিন তো আমাদের দেশে ছিল। জঙ্গলে জঙ্গলে দিনের পর দিন পার করে দিয়েছে। সন্তানটার একটু জড়ায় ধইরা বুকে নিয়ে আদর করতে পারে নাই, সন্তানটার একটু চুমু দিতে পারে নাই। মায়ের লাশ দেখতে আসছে, তাই না হেসড়ায় নিয়ে গেছে, জানাজা শেষ, একটু তাকায় থেকে মায়ের কবরটা দেখে যেতে পারে না। এই দিন আমাদের দেশে গেছে। দিক দিগন্তে আল্লাহ পাক যে পরীক্ষা নিলেন, فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। অবশ্যই আল্লাহ দেখলেন ঈমানের পথে কারা সত্যবাদী হয়েছে, ঈমানের পথে কারা সত্যবাদী ছিল, কারা সত্যবাদী থাকবে নিশ্চয়ই, কারা মিথ্যাবাদী ছিল, সুযোগ সন্ধানী ছিল। আজকে যদি ঈমানের পরীক্ষায় যুবকেরা উত্তীর্ণ হতে পারে, আল্লাহর কসম বাংলাদেশে দৃশ্য যিনি পাল্টায় দিবেন তিনি কে? যেই তো আজকের মাহফিলে অক্লান্ত পরিশ্রম করে যুবকেরা এই আয়োজন সাজিয়েছে, যুবকদের জন্য আমি দিল থেকে দোয়া করি, এ মাহফিলের ইন্তেজামিয়া কমিটির জন্য দোয়া করি। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, কোনো সন্দেহ নাই আগামীর সূর্যোদয় ইনশাআল্লাহ মুসলমানদের বিজয়ের সূর্যোদয় ইনশাআল্লাহ পড়ে। আল্লাহ পাকের কাছে অবিসম্ভাবী নিশ্চিত এক বিজয়
আল্লাহ পাকের কাছে কামনা করে আমরা মোনাজাতের মাধ্যমে আজকের এই মাহফিল শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমরা কায়মানু বাক্যে মসজিদে আমরা দোয়া করব। দোয়া করে আমরা এই মাহফিল থেকে ইনশাআল্লাহ বিদায় নেব।